আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির ২১শে টেলিভিশন। প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান। প্রিন্সিপাল আহমদুল্লাহ খন্দকারের নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে একেএম দুলাল ডিগ্রি কলেজ। আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অবস্থিত একেএম দুলাল ডিগ্রি কলেজ শিক্ষার মানোন্নয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত এবং ২০২৪ সালে প্রথম এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ৮২% পাশের হার অর্জন করেছে। কলেজের বর্তমান প্রিন্সিপাল আহমদুল্লাহ খন্দকার, যিনি শিক্ষক ও ছাত্রদের মধ্যে উভয়ের জন্যই প্রেরণার উৎস। কলেজের প্রশাসন পরিচালনা করছেন প্রাক্তন ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক সদস্য খলিলুর রহমান। পাশাপাশি পরিচালনা কমিটিতে রয়েছেন অভিজ্ঞ শিক্ষাবিদ ড জাহাঙ্গীর আলম ও ড সঞ্জীব সূত্রধর। শরীফপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষার পরিবেশ নয়, বরং শিক্ষার্থীদের জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি, মানসিক উন্নয়ন এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্র হিসেবেও গুরুত্ব বহন করছে। শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির যৌথ প্রচেষ্টায় কলেজটি এলাকার শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনছে। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন বাঙালির ২১শে টেলিভিশন সংবাদে। ভর্তি প্রক্রিয়া তো সরকারি নিয়ম অনুপাতে ভর্তি ৩টা কিস্তিতে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা আবেদন করে। এসএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সমমান পরীক্ষায় যারা পাশ করে তারা 3টা পরীক্ষাতে 3বার চান্স সুযোগ নেয় এবং প্রত্যেকে আবেদন করার সময় 10টা কলেজ পর্যন্ত চয়েস দিতে পারে। প্রথম চয়েস থেকে 10ম চয়েস পর্যন্ত দেয়। তার মধ্যে থেকে যে সমস্ত কলেজে সিট খালি আছে সে সমস্ত কলেজে তারা অগ্রাধিকার ভিত্তিতে চান্স পায়, তাদের চয়েস অনুপাতে চান্স পায়। তো এখানে দেখা যায় যে একটা ছেলে মেয়ে 10টা কলেজের নাম চয়েস করে দিল। প্রথম কলেজটা না পাইলে দ্বিতীয় কলেজ, দ্বিতীয় কলেজটা না পাইলে তৃতীয় কলেজ, এভাবে আবেদন করে আর কি। আমাদের এই কলেজটা যেহেতু নতুন প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীরা ভালো করে এটা এখনো চেনে না, বুঝে না বা বোঝার মধ্যে ভুল আছে। আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের ভর্তি করিয়ে তাদেরকে শেষ পর্যন্ত পরীক্ষায় অবতীর্ণ করে ভালো ফলাফলের দিকে তারা যাতে যাইতে পারে। আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই লক্ষ্যটাই হলো আসল বিষয়। ইন্টারমিডিয়েট যদিও এটা ডিগ্রি কলেজ নাম দেওয়া আছে, কিন্তু আমরা ইন্টারমিডিয়েটটাই আগে ভর্তি করিয়েছি। ইন্টারমিডিয়েটে আর্টস, কমার্স, সায়েন্স বোর্ডের অনুমোদন আছে, কিন্তু ছাত্রছাত্রীর অভাবে ভর্তি আমরা করতে পারি নাই। আপাতত মানবিক শাখা আছে এবং দ্বিতীয় বর্ষে এই বছর ব্যবসা শিক্ষাও শাখা আছে। তো স্টুডেন্টের সংখ্যা ভর্তি হয় অনেক। আমাদের এই বছর পরীক্ষার্থী ছিল 21 জন। তার মধ্যে থেকে আমরা ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 60-এর ঊর্ধ্বে। এরপর ঝরতে ঝরতে কারো বিয়ে হয়ে যায়, কারো বিদেশ চলে যায়। এভাবে গিয়ে আমরা 21 জনকে ইন্টারমিডিয়েট পরীক্ষা অবতীর্ণ করিয়েছি। আর এবার বর্তমান যারা দ্বিতীয় বর্ষে আছে 2024-25 সনে, তারা এখন সামনে পরীক্ষার্থী হিসেবে আছে। আমরা আশা করি যে 20-25 জন আমরা দিতে পারবো। আমাদের ভর্তি ছিল প্রায় 50-এর উপর, ঝরে পড়ছে। তারা কেউ বিদেশ চলে গেছে, কেউ বিয়ে শাদী হয়ে গেছে। আর যারা আছে রেগুলার ক্লাস করাতেছি আমরা তাদেরকে পরীক্ষায় সামনে যে 2026 সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আশা করি যে অন্তত 30-এর পরীক্ষা অবতীর্ণ হতে পারবে। ভর্তি কার্যক্রম সম্পর্কে এলাকাবাসী তো সবাই জানে যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে উচ্চ মানের শিক্ষক আছে, বিশেষ করে অভিজ্ঞ শিক্ষক আমার এখানে আছেন। সরকারি কলেজ থেকে আমি রিটায়ার্ড করে যেমন আসছি, বেসরকারি কলেজ থেকেও রিটায়ার্ডকৃত অনেক শিক্ষক এখানে 3-4 জন শিক্ষক আছেন। এবং আমার এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 3-4 জন শিক্ষক, 3 জন শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আছে। তাদের অভিজ্ঞতা, মেধা, শ্রম দিয়ে আমি চেষ্টা করতেছি কলেজটা ছাত্রছাত্রীদেরকে একটা ভালো মানের লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমরা কিন্তু আসলে স্টুডেন্ট ওই মানের স্টুডেন্ট পাই না। বিলো 3-এর নিচে, 3 পাওয়ার নিচে স্টুডেন্ট পাই। আমরা চেষ্টা করতেছি গত বছরের রেজাল্টের আলোকে যে ছেলে মেট্রিকে 2 পাইছে সেটা আমরা 3-এর উপরে আমরা আমাদের এখান থেকে পরীক্ষা দিয়ে পাশ করে বেড়ে হচ্ছে। তা আমরা আশাবাদী যে আরও আমরা এভাবে পরীক্ষার্থীদেরকে গুণগত মান ভালো করার চেষ্টা করব। আমাদের আশাবাদী আমরা রেজাল্ট কমপক্ষে 80% রেজাল্ট করতে পারবো। 100% আমি বলি না, 100% কমপক্ষে 80% রেজাল্ট আমরা করতে পারবো, আমাদের ছেলেমেয়েরা করতে পারবে। তো এই বিশ্বাসটুকু আছে। ভালো পরীক্ষা দিয়েছে,
নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা দেওয়া এটা একটা ব্যাপারই। কারণ আমার এই যে এখানে প্রিজনার কলেজ সেন্টারে আমার সেন্টার ছিল এবং শক্তভাবে এই সেন্টারটা পরিচালনা করেন প্রিজনার কলেজ কর্তৃপক্ষ প্রশাসন। তো সেইখানে এত পরীক্ষার মধ্যে কড়া গার্ডের মধ্যেও আমাদের মেয়েরা ভালো পরীক্ষা দিচ্ছে, আশাবাদী আমরা। কলেজটা আমাদের আশুগঞ্জ উপজেলার সর্বদক্ষিণে এবং পশ্চিম পাশে অবস্থিত। লালপুর, শরীফপুর এবং তারুয়া ইউনিয়নের ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো এটা একটা আশীর্বাদ বটে। কারণ এখান থেকে প্রিজনার সরকারি কলেজের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব প্রায় 10 কিলোমিটার, ভৈরবের দূরত্ব কম হলেও কিন্তু যাতায়াত ব্যবস্থা 10 কিলোমিটারের সমমান, এরকম ব্যাকওয়ার্ড। তো এখানে যাতায়াত ব্যবস্থা এই 3টা ইউনিয়নের ছাত্রছাত্রীদের জন্য আসলে এই কলেজটা একটা সত্যিকারভাবে একটা যোগাযোগ ফলপ্রসূ একটা প্রতিষ্ঠান। ভবিষ্যতে এই কলেজটা আশাবাদী যে একটা ভালো অবস্থানে যাবে। শিক্ষার্থীদের জন্য সুবিধা, সরকার থেকে আবার একটা 6 তলা বিশিষ্ট ফাউন্ডেশন নিয়ে 1 তলার একটা বিল্ডিং টেন্ডার হয়েছে, ঠিক কার্যাদেশ পাওয়ার অপেক্ষা আছে। এটা এখানে অচিরেই এটা নির্মাণ হবে। আমি যখন কলেজে আসি তখন এই কলেজটা ওই যে আমাদের মিটুনি 5ই আগস্টের পরপরই আমি এখানে আসি। এখানে তখন ওই কলেজের প্রতিষ্ঠাকালীন যে কমিটি ছিলেন তাতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিএসসির মেম্বার ডক্টর খলিলুর রহমান সাহেব ছিলেন এবং আমাদের খুব কাছের মানুষ যিনি এখনও বর্তমান কলেজের সভাপতি, তিনি আমাদের অতিরিক্ত সচিব, সাবেক বিটিভির মহাপরিচালক জনাব জাহাঙ্গীর আলম, যাকে এক নামে চিনি, তার সভাপতিত্বে এই কলেজটি পরিচালনা হয়। পরিচালনা কমিটিও ভালো এবং দুলাল মনোয়ারা ফাউন্ডেশনের অধীনে এই কলেজটি পরিচালিত হয়। আসলে দুলাল সাহেব হঠাৎ করে আল্লাহ তাকে নিয়ে গেছে দুনিয়ার পরে। কলেজটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করার পূর্বেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার ছেলে মৃদুল এই কলেজটির হাল ধরেছেন। ইনশাল্লাহ সেও একজন ছাত্র বটে, অল্প বয়সের ছাত্র, তার বয়স 20-25 বছর। সে বাবার স্মৃতিটুকু ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তার পরিবারের আর্থিক সামর্থ্য যতটুকু আছে সে চালাইতেছে, চেষ্টা করতেছে। আশাবাদী কলেজটা উঠবে। আমরা যদি থাকি কলেজটা ভবিষ্যতে এটা ভালো কলেজে রূপান্তরিত